হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পিঙ্কি, তোমরা দেখতে সারাদা পিঙ্কি অফিসিয়াল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। তো তোমরা সবসময় ভালো থাকো, সুস্থ থাকো এবং আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। আর এই দেখো কিতা বাড়তেছে, তোমরা জানো কিনা, কারণ সবার বাড়িতে নিয়ম একরকম তো হয় না। এই যে এখন আমি বাড়তেছি কাঁচা হলুদ, নিম পাতা আর মেথি। এটি আমরা স্নান করানোর আগে, বছরের শেষের দিনে স্নান করানোর আগে আমরা এটি গায়ে মাইখা তারপর আমরা স্নান করি। আর এই দেখো আমরা গেটের মধ্যে এই যে গোবর দিয়া এই বান্ডা দিই। এটা অনেকে চৈত্র মাসের শুরুতে দেয়, আমরা চৈত্র মাসের শেষে এই বান্ডা দিই। তো তোমরা এই বান্ডা দৌনি গেটের মধ্যে তোমরা কমেন্ট করে আমার জানাইবা। অনেকের বাড়িতে তো নাই, আর অনেকের বাড়িতে প্রথম দিয়া দেয়। তো যাই হোক, আমরা স্নান টান সাইরা আজকে তো গায়ের মধ্যে হলুদ টলুদ দিয়ে এসে স্নান করে আয় পড়ছে, এখন আয় পড়ছে আমরা পাচন সবজি রেডি, সবজি কাটার লাগিয়া। তো এখন আমরা সবজি কাটমু। এই দেখো সব সবজি নিয়ে বইয়া গেছি গিয়ে সবজি কাটতে। তো অনেকের বাড়িতে পাঁচনও রান্না হয় না, কারণ আমার বাপের বাড়িতেই হয় না। আমি শ্বশুর বাড়িতে এসে এই যে নিয়মটি পাইছি, তো আমার তো দারুণ লাগে। আর আগে ভাবতাম সবার বাড়িতে পাঁচন রান্না হয়, আমার বাড়িতে কেন, আমরা মানে বাপের বাড়িতে হয় না। আর এই যে সবজিটি, এই দুইটা সবজি তোমরা চিনো কিনা কমেন্ট করে জানাই। তো এটি কিন্তু পাঁচন সবজির মধ্যে সবচেয়ে প্রধান সবজি হলো এই দুইটা সবজি। তো তোমরা আমার কমেন্ট করে জানাইবা এই সবজিটি তোমরা চিনছো কিনা। আর যার বাড়িতে পাচন রান্না হয় আশা করি তারা চিনতে পারছো। এই যে, আর এগুলি কিন্তু আলাদা রান্না করেও খাওয়া যায়। আর কুমড়া দিয়ে শুরু করলাম সবজি কাটা, আর কুমড়াটা খুব সুন্দর দেখতে। আর এই সবজিটার মধ্যে আছে না বিভিন্ন ধরনের মানে সবজি দিতেই হইব, যা সবজি চোখে পড়ে সব সবজি দিতে হয়। আমরা সবজি রেডি, স্নান টান কইরা এখন প্রস্তুত হয়ে গেছে গা চুলার যাওয়ার লাগে। এখানে আমরা কড়াইও রেডি। আর এই দেখো কড়াইয়াও কিন্তু সাইজে টাইজে স্নান টান কইরা রেডি, মানে ফাসন প্রস্তুত করার লাগিয়া। তো সবজিটা কইতাছে তো তোমরা চলে আইও, এখন আমার কাজ কড়াইয়া কইতাছে। তো যাই হোক, এখানে কিন্তু তিতির ডুগো কাটটা নিয়েছি, তার স্নান করানোর লেগে জলের মধ্যে ভিজাই রাখছি। প্রচণ্ড গরম, তার লাগিয়া তারা ঠান্ডা করতে আছে জলের ভিতরে ভিজাই। আর এই যে পাতাগুলি দেখতেছো না, কিন্তু সব ধরনের পাতা আছে, মানে এটি এক মানে ওষুধ কইতে পারো এক ধরনের। যত মানে চোখে পড়ছে যত ধরনের পাতা, সব পাতা এখানে আছে। আর আমার বাপের বাড়িতে আগে ডিমি শাকের পাতার রস আর আদামনি পাতার রস খাওয়াইতো, নিম পাতার রস খাওয়াইতো। ওই রসের টরে আছে না, আমরা লুকাই থাকতাম। ওই দিন ঠাম্মা সবসময় রসটি খাওয়াইতো, তো আমরা কি থাকতাম লুকাই থাকতাম। কিন্তু এখন আছে না, এই পাতাটির সবজি যে রান্না করে খাই আমার তো খুব টেস্ট লাগে। বিশেষ করে ডিমি শাকের পাতা, আদামনি পাতা তরকারি তো আমার খুবই দারুণ লাগে। আর এখানে লইয়া বইছি আমি সব কিছু রেডি করে দিয়া। রান্না তো করতেছে পাকসি, মানে আমার শাশুড়ি মা। আর এখানে আমি খাইতেছি প্রসাদ, গামলা দিয়া লইয়া বইছি, বুঝছো? তোমরা জানি দেখে সেটা ভাবতেছো খাইছে, তাই কতকটি জানি খাইছে। অ্যাকচুয়ালি না গো, আমি অল্পই লইছি, কিন্তু গামলার মধ্যে আমার দিছে। এই দেখো আমরা পাচন কিন্তু খুব সুন্দর কালার আইছে। তো তারপরে আমরা রান্না কিন্তু কমপ্লিট শেষ, তখন বাজে প্রায় 11:30 12টা। ততক্ষণ আমরা রান্না কমপ্লিট হয়ে আছে। দেখো ওয়েলকামে জল দিই কথা আছে না, এমন তো আর কি, মানে আমি রান্না তরকারি গ্যাসের আবার লাড়াতে দেখাই, আমি যে মনে হইতেছে যেমন আমিই রান্না করছি। না গো, আমার শাশুড়ি মা রান্না করছে সবসময়, প্রত্যেক বছরে আমার শাশুড়ি মা রান্না করে। আমরা ওই দিন সবাই একসাথে খাই। তো ওই দিনটা আছে না দারুণই লাগে, সবাই একসাথে সব মানে রান্না করি, সবজি টবজি কাটি, শাশুড়ি মা রান্না করে দেয়। আর সবার একসাথে যে অনুষ্ঠানের সময় একসাথে আমরা যে পালন করি, এটা দারুণ লাগে। তো আর এখানে দেখো আমার শাশুড়ি মা সবার লাগে, মানে আমরা যে জাল আছে বা আমরা সবার লাগে শাড়ি এনে দিছে। আর এখানে দেখো আমাদের বাড়ির অতীত আয় হচ্ছিল, যে অতীত আমার 500 টাকা দিয়ে বাড়ির থুয়ে গেছে গা, এই অতীতটা আজকে আয় হচ্ছে। তো 5 জনও আমরা রেডি। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো। তো চলো ফ্রেশ হয়ে আয়োক, তারপরে আমরা খাওয়া দাওয়া করাই। তো এই যে আমরা 5 জন খাওয়া দাওয়া করলাম, করার পরে এখন সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যার সময় এখন যাইতেছি আমরা আরেকটা বাড়িতে, মানে আমার একটা দাদার বাড়ি আছে। তো এই যে দাদার বাড়িতে আমরা আয় হচ্ছি। আর এখানে আমরা কাপড় আনছিলাম তার লাগে, তো কাপড়টি দিতেও আইছি। তো কাপড় তো দিতে আইছি, কিন্তু তারা বাড়িতে এসে আমরা আজকে পাচন খাইতেছি। এই দেখো তারা বাড়ির পাচনটা আছে না, খুবই টেস্ট হয়েছে। বাড়িতে যাওয়ার পথে এই দেখো আমরা বন্ধুরা আমরা লগে লগে টাটা। যাবে না যাবে না যাবে না, ঠিক আছে আমরা টাটা। যাবে যাবে জায়গা টাটা টাটা।
তোমরা এই যে শিব ঠাকুর যে আমরা বাড়িতে আইছে এমন কে কে দেখছো, এটার আমরা ঢাকি কই, মানে আমার শ্বশুর বাড়িতে আমি আইসি পর থেকেই দেখলাম, প্রত্যেক বছরই হয় চৈত্র মাসে। তো চলো আমার ভিডিওটা এ পর্যন্ত, আজকের লেগে টাটা, দেখা হইতেছে আবার নেক্সট ভিডিওতে। তো ততক্ষণে তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা। আর হ্যাঁ, অগ্রিম সবাইকে জানাই আমার তরফ থেকে শুভ নববর্ষ, প্রীতি ও ভালোবাসা।